হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটেন্স, এই দুই দলের মধ্যে আমরা কিন্তু প্লেইং ইলেভেনটা কম্পারিজন করতে চলেছি এবং আমার ওপিনিয়ন কি এই দুই দলের মধ্যে কোন দলের প্লেইং ইলেভেনটা বেশি মজবুত তা আমরা কিন্তু এক নজরে দেখে নিব। ঠিকটা উল্টো দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটেন্সের তো প্লেইং ইলেভেন আমরা আলোচনা করবোই এবং এই দুই দলের মধ্যে তোমার মতে কোন দলের প্লেইং ইলেভেনটা বেশি স্ট্রং এবং মজবুত তুমি তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ঠিকটা উল্টো দিকে আমরা যদি সর্বপ্রথম কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেনটা এক নজরে দেখে নিই তাহলে কিন্তু বিরাট কোহলি, ফিল সল্ট, ভেঙ্কটেশ আয়ার, রাজত পাটিদার ক্যাপ্টেন, অবশ্যই কিন্তু রাজত পাটিদার ক্যাপ্টেন 4 নম্বর পজিশনটাতে আসবে। টিম ডেভিড, জিতেশ শর্মা এবং রোমারিও সেফার্ট, কুণাল পান্ডিয়া। ভাই 8 নম্বর তাক ব্যাটিং আনবিলিভেবল ভাই। এই 8 নম্বর তাক যে ব্যাটিং রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, তুমি যে বলবে এই 8 নম্বর তাক ঠুস ঠুস করে খেলার প্লেয়ার রয়েছে সবটা, না ভাই। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 200 স্ট্রাইক রেটে খেলার এবিলিটি রয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 200 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করতে পছন্দ করে এবং এই ব্যাটিং লাইন আপে কিন্তু অনেকটা কিন্তু 250 থেকে 300 মেরে দেওয়ারও ক্ষমতা রয়েছে। ঠিকটা উল্টো দিকে 9 থাকছে ভুবনেশ্বর কুমার, 10 থাকছে হাজিলুট, 11 থাকছে এস দেওয়াল এবং ইম্প্যাক্ট প্লেয়ার শ্রেয়াস শর্মা। মোটামুটি এইরকম প্লেইং 12 কিন্তু নিয়ে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং এই প্লেইং ইলেভেনটা দেখে তোমার কেমন লাগলো তোমারাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তা অপর দিকে গুজরাট টাইটেন্সকে নিতে আমরা আলোচনা করি। গুজরাট টাইটেন্সের প্লেইং ইলেভেনটা জাস্ট কীরকম হবে, তাহলে কিন্তু গুজরাট টাইটেন্স 2026 মরশুমে কিন্তু 3টি ব্যাটসম্যানের উপরে ডিফেন্ড করবে, যেরকমটা 2025 মরশুমে ডিফেন্ড করেছিল। হ্যাঁ বস, তুমি ঠিকই শুনেছ, গুজরাট টাইটেন্স কিন্তু 3টি ব্যাটসম্যানের উপরে ডিফেন্ড করবে, যেরকমটা আমরা শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার এবং এই গুজরাট টাইটেন্সের টপ 3 প্লেয়ার যদি ভালো পারফরমেন্স করে যায় তাহলে কিন্তু গুজরাট টাইটেন্স ভালো ফল করতে পারে 2026 মরশুমে। ঠিকটা উল্টো দিকে 4 থাকবে ওয়াশিংটন সুন্দর, 5 শাহরুখ খান, 6 জেসন হোল্ডার, 7 রাহুল ত্রিপাঠী এবং 8 রাশিদ খান। রাশিদ খান কিন্তু ব্যাটিং করে দিতে পারে, আমরা কিন্তু তার ব্যাটিং পাওয়ারটা দেখেছি এবং তার ব্যাটিং কিন্তু এবিলিটি দেখেছি, সে মোটামুটি ব্যাটিং করতে পারে, ভালো ইম্প্যাক্ট নিয়ে ব্যাটিং করতে পারে। 9 থাকবে সাই কিশোর, ঠিকটা উল্টো দিকে 10 কাগিসোর গাটা এবং 11 থাকবে প্রসিদ্ধ কৃষ্ণা। মোটামুটি এটাই কিন্তু প্লেইং ইলেভেন হতে চলেছে গুজরাট টাইটেন্সের। এবং তোমার এই দুই দলের মধ্যে প্লেইং ইলেভেনটা দেখে কোন দলের প্লেইং ইলেভেনটা বেশি মজবুত লাগলো এবং তোমার ওপিনিয়ন কি? আমার ওপিনিয়ন তো তোমাদেরকে বললাম, তোমাদের ওপিনিয়ন কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।